কোনো কিছু না বলে আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখতে পাবে আমার ভয়েস ওভার দিয়ে। আমার যখন যেদিনকে আমার ট্রেন ছিল সেদিনকে আমার এমন অবস্থা হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো আমি যেতে পারবো না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমার গলা ব্যথা করে একটু একটু, আমি ইগনোর করি ব্যাপারটাকে, ও ঠিক আছে, পরে গরম গরম খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে দুপুরবেলার পর থেকে ঠিক বিকেলের বেলার মধ্যে অসহ্য গলা ব্যথা, একেবারে সহ্যই করতে পারছি না, কানে একেবারে খোঁচার মতন লাগছে যখন ঢোক গিলছি। আর তেমনি গা হাত পায়ে ব্যথা, পুরো ম্যাশ ম্যাশ করছে গা হাত। কপালে মা হাত দিয়ে দেখছে যে আমার নাকি জ্বর এসছে। তো আমি ভাবলাম আমার হলো, চলে গেল আজ আমার জার্নি করা। তো হ্যালো এভরিওয়ান, আমি ডাকবা নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোনো মেকআপ রিলেটেড ভিডিও নয়, এটা একটা জার্নি ভিডিও। আমাদের তো বলছিলামই যে আমার প্রচণ্ড গলা ব্যথা এবং জ্বর এসেছিল। তোমরা ভাববে আমি কি করে এখানে স্টেশনে বসে আছি। আমার হাজব্যান্ড যখন 7:30 এরকম পৌঁছালো তখন মোটামুটি 5 থেকে 6 বার আমাকে গড়গড়ি করিয়েছে, প্যারাসিটামল খাইয়েছে, অ্যান্টিবায়োটিক খাইয়েছে এবং কন্টিনিউ কাঢ়া খাইয়ে গেছে ওই ঠিক রাতটুকুর মধ্যে। তো মোটামুটি গলা ব্যথাটা একটু হলেও হয়ে যায়, প্যারাসিটামলটা খেয়ে আমার জ্বর ছেড়ে যায়। তো চলে আসি আমরা রাতের বেলায়। আর আমাদের ট্রেনের টাইমিং ছিল রাত 11:30টার সময়। তো যাই হোক, ট্রেনে কিন্তু সারা রাত একদমই ঘুম হয়নি, সারা রাত শুধু এপাশ আর ওপাশ করেছি। তার মধ্যে বোলপুর থেকে কয়েকজন আমাদের দেবীরা উঠলেন, একেবারে পুরো ট্রেনটায় রাতের বেলা তাণ্ডব করছিলেন, সেটাতে তো আরোই ঘুম হলো না। যাই হোক, সকালবেলা উঠে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অপেক্ষায় রইলাম। ট্রেনটা কিন্তু ভালোই চালিয়েছিল, টাইমের থেকে 15 মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়িতে। গন্তব্যস্থলে পৌঁছে আমরা এগিয়ে পড়লাম আমাদের গাড়ির দিকে। আজকের এই ট্রেন জার্নি ভিডিওটা আমি আর বেশি লেন্দি, আমি আমার এই ট্রিপের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য স্টে টিউন থেকো। আর ভিডিও দেখার জন্য সকলে অনেক ভালোবাসা নিও। আর যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও, ঠিক আছে? বাই।